আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নজরুল আইটি টাচ। আজকের এই ভিডিওটার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটির বিষয়টি হলো কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার অথবা বের করবেন। জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি জিমেইল অ্যাকাউন্টের জন্য, কারণ একটি জিমেইল অ্যাকাউন্টে অনেক কিছু থাকে। এমনকি আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারগুলো জিমেইল অ্যাকাউন্টে সেভ হয়। শুধুমাত্র নাম্বার না, আপনি চাইলে আপনার বিভিন্ন ধরনের ফাইল এই জিমেইল অ্যাকাউন্টে এক্সপোর্ট করে রাখতে পারেন। ধরেন আপনি আপনার মোবাইলে প্লে স্টোর থেকে কিছু অ্যাপস ডাউনলোড করার জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অথবা আপনি কারো কাছ থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছেন, কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না, কিংবা আপনাকে পাসওয়ার্ড জানানো হয়নি। আর যদিও জানানো হয় তাহলে আপনি ভুলে গেছেন সেটি। আর প্লে স্টোর থেকে যে অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেটি আপনার ফোনের জিমেইল অ্যাকাউন্ট। আর এই জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। আর যদি পাসওয়ার্ডটি মনে রাখেন তাহলে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন সেই জিমেইল অ্যাকাউন্টটি। নাম্বার অথবা আপনার জিমেইল নাম দিয়ে এবং পাসওয়ার্ডটি বসালে আপনার লগ ইন করা যাবে অন্য কোনো ডিভাইসে। অথবা ধরেন আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং সেখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখছেন জিমেইলে। এখন অধিকাংশ মোবাইল ফোন, স্মার্টফোনগুলোতেই যে কোনো একটি নতুন নাম্বার সেভ করতে গেলে প্রথমে জিমেইল অ্যাকাউন্টটি শো করে। আর আমরা অনেকে বুঝি না যে নাম্বারটি আমরা কই সেভ করি। এমন হতে পারে যে নাম্বারটি সেভ করলাম জিমেইল অ্যাকাউন্টে, কিন্তু যখন সেটের সিম আলাদা করি কিংবা সিম যদি আমরা অন্য কোনো ফোনে লাগাই তখন আমরা নাম্বারটি পাই না, যে নাম্বারটি সেভ করে রাখি। আসলে আমার এই নাম্বারটি সেভ হয়েছিল জিমেইল অ্যাকাউন্টের কারণে আমরা সিমে নাম্বারটি পাই না। আর আমরা যদি জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করি এবং সেখানে আমরা যদি খুঁজি সেই নাম্বারটি, তাহলে আমরা অবশ্যই সেই জিমেইল অ্যাকাউন্টে নাম্বারটি পাবো। অথবা ধরুন আপনার ফোনে যে জিমেইলটি লগ ইন বর্তমানে আছে সেই জিমেইলে হয়তোবা অনেক ধরনের ফটো কিংবা ডকুমেন্ট জিমেইলে আপলোড করেছেন। সেই জিমেইলের থেকে ডকুমেন্টগুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই জিমেইলের পাসওয়ার্ড জানা অবশ্যই দরকার। যদি আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ডটি জেনে রাখেন তাহলে অন্য কোনো ডিভাইসেও লগ ইন করতে পারেন এবং সেই মিডিয়াগুলি আপনি দেখতে পারেন, ডকুমেন্টগুলো আপনি দেখতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। আর যদি আপনি জিমেইলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কেমনে সেই ডকুমেন্টগুলো ডাউনলোড করতে পারবেন? সুতরাং জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর যদি আপনি সেই পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি কিভাবে সেই জিমেইলের পাসওয়ার্ড রিকভার করবেন, এই ভিডিওতে আমি সেই প্রসেসগুলোই দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করবেন। সো লেটস গেট স্টার্ট। যারা মোবাইল সম্পর্কে খুব কম বোঝে, মোবাইলের সম্পর্কে কোনো ধারণা নেই, শুধুমাত্র কল দিতে পারে এবং কল রিসিভ করতে পারে, তারাও এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিকভার করা হয়। আজকে আমি খুব সহজ একটি মাধ্যমে এই ভিডিওতে নিয়ে চলে আসছি এবং ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে অতি সহজে আপনি আপনার জিমেইলের অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলে দিতে চাচ্ছি, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে করে আমাদের এই চ্যানেলের প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ভিডিওটি যারা ফেসবুক পেজতে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করার জন্য আমরা আমাদের স্মার্টফোনে চলে যাই। আমাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করার জন্য আমাদেরকে প্রথমে মোবাইল স্ক্রিনে আসতে হবে এবং মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে প্রথমে সেটা নেট কালেকশন দিয়ে দিতে হবে। তো আমি আমার মোবাইল স্ক্রিনে আসার পর আমার মোবাইলে নেট কালেকশনটি, এরপর আমাকে জিমেইলে যেতে হবে। আপনার ফোনে যদি জিমেইল অ্যাপসটি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে জিমেইল অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এটি অটোমেটিকলি ডিফল্টভাবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে দেওয়া থাকে। আর যদি কোনো কারণে আপনি আনইনস্টল করে রাখেন তাহলে আপনি আবার নতুন করে ইনস্টল করে রাখবেন। জিমেইল লিখে সার্চ করলেই সবচেয়ে প্রথমে ইন্টারফেসটা এরকম আসবে। আমার ডাউনলোড করা আছে দেখে ওপেন দেখাইতেছে, আর আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে এখানে ইনস্টল দেখাবে। তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে আসার পর আমার মোবাইল ফোনে যে জিমেইলটি লগ ইন করা আছে সেই জিমেইলটি আমরা এখানে পাবো। তো আমার এই ফোনে দুটি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমি এখানকার মধ্যে একটি জিমেইলের পাসওয়ার্ড আমি ভুলে গেছি। তো আমি সেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমি রিকভার করে নিব। তো
কোবাদ হুসাইন এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমি ভুলে গেছি। তো এখানে আমি পাসওয়ার্ডটি রিসেট করার জন্য আমাকে যেতে হবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এখানে আসার পর আমার জিমেইলটি ওপেন হয়ে গেছে। এরপর আমাকে যেতে হবে সিকিউরিটিতে আসার পর আমাকে খুঁজে নিতে হবে সিং ইন টু গুগল। এখানে গুগলে ক্লিক করতে হবে। বরাবরের মতো এরকম ইন্টারফেসটি দেখাচ্ছে যেভাবে আমরা জিমেইলের নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। তো আমি তো আমার এই জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছি, যার কারণে আমি এখানে লগ ইন করতে পারতেছি না। তো আমি ফরগেট পাসওয়ার্ড দিব। ফরগেট পাসওয়ার্ড করার পর আমাকে একটি মাধ্যম দিয়েছে, যে মাধ্যমে আমি আমার জিমেইল অ্যাকাউন্টটি রিকভার করতে পারি। এই মাধ্যমটি আমার কাছে পছন্দ না, আমি আরেকটি মাধ্যম দেখব। সহজ মাধ্যমে আমি আমার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকভার করব। তো আমি একটি সহজ মাধ্যম খোঁজার জন্য ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করলাম। এরপর ডাইরেক্ট চলে আসছে। এখানে আমি আমার পাসওয়ার্ড নতুন এন্টার করতে পারি। এখানে 8টি ডিজিট অক্ষর এবং নাম্বার দুটি মিলে 8টি ডিজিট এখানে প্রবেশ করতে হবে। উপরের এবং নিচের দুইটি ঘরে সেম পাসওয়ার্ড। তো আমি আমার জিমেইলের নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি। এটা আমি দেখার জন্যে আনটিক করে রাখলাম। সেম পাসওয়ার্ডটি আমি আবার নিচে দেব। দুটি পাসওয়ার্ড একই রকম দেওয়ার পর আমাকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জড। এটি আমার রানিং পাসওয়ার্ড। ওকে, আমার পাসওয়ার্ডটি সফলভাবে চেঞ্জ হয়েছে। অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটি নতুন করে কোনো জায়গায় লিখে রাখতে হবে। এরপর আমি গেট স্টার্টে ক্লিক করব। এই জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাই আপনারা চাইলে এখন জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন। জিমেইল অ্যাকাউন্টটি যদি ভেরিফাই নাও করেন, আপনি এই জিমেইলের নাম্বার এবং পাসওয়ার্ডটি যে কোনো মোবাইল ফোনে জিমেইলে লগ ইন করলে আপনি ব্যবহার করতে পারবেন আপনার জিমেইল অ্যাকাউন্টটি। এই মাধ্যমটি সব থেকে একটি সহজ মাধ্যম।